গুড ইভিনিং বন্ধুরা। আজকে 5:30টার সময় চা করে নিলাম। আজ থেকে আমি যোগা ক্লাসে যাওয়া শুরু করছি, ওই জন্য চা করে নিলাম। শাশুড়ি মাকে চা দিয়ে দিয়েছি, আমি একটুখানি চা নিলাম। দেখতেই পাচ্ছ চা নিয়ে নিয়েছি। এটা আমারই কাপ, আর ট্রেতে আনিনি। এখন দেখো রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। ভিডিও একটু একটু করে করেছিলাম, খুব সামান্য করেও। তো ভিডিও আমার ছেলেকে একটা কাজ দিয়েছিলাম, ও করে দিচ্ছিল। এই ভিডিওগুলো কীভাবে চলে গেছে, যার জন্য আমি ফটো দিয়েই শেয়ার করে দিলাম তোমাকে। এই যে বেরিয়ে যাচ্ছি, ফিরে আবার কথা হবে। গুড মর্নিং বন্ধুরা। পরের দিন দেখো আমাকে এই জিনিসটা খেতে বলেছে, এই জলটা বানিয়ে। সাদা জিরে আছে, জোয়ান আছে, মৌরি আছে। এই তিনটে 50 গ্রাম করে আনতে বলেছিল, নিয়ে এসেছি। এই তিনটে একসাথে করে হালকা করে ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি ননস্টিক প্যানেতে। ঠান্ডা হয়েছে, তারপরে একটা কৌটোয় ঢেলে রেখে দিয়েছি। কীভাবে খাবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আজকে আমার শাশুড়ি মা ডাল করেছে, ছোলার ডাল করেছে নারকেল দিয়ে। আর আমি এখানে পোস্ত করেছি আর মাছের ঝাল করেছি। ওই তেলাপিয়া মাছগুলো 4 পিস ছিল, 4 পিসই করে দিয়েছি। আর পোস্ত করলাম, আলু ঝিঙে পোস্ত করেছি। সাদা তিল, পোস্ত আর কাঁচা লঙ্কা নুন একটু দিয়ে বেটে পোস্তটা বানিয়েছি। সবটাই ভিডিও করেছিলাম, কিন্তু এই যে ভিডিওগুলো সব চলে গেছে, ডিলিট হয়ে গেছে, কোনোভাবে ডিলিট হয়ে গেছে। যাই হোক, ফটোগুলো তোলা আছে বলে দেখাতে পারলাম। আর পোস্ত তো আমি আগে অনেক দেখিয়েছি। পোস্ত আমি যেরমভাবে করি সেটা আমি অনেকবারই তোমাদের সাথে শেয়ার করেছি। আজকেও করেছিলাম, কিন্তু দেখাতে পারলাম না এখন। এরকম জলটাও কমে গেছে, আলু ঝিঙে সব সিদ্ধ হয়ে গেছে। এরকম মাখাই হবে। দারুণ খেতে হয়েছে। 2 দিন ধরে খেলাম, রবিবার সোমবার 2 দিন ধরে হলো। মঙ্গলবারও এখনও আছে, মঙ্গলবার আমাদের নিরামিষ। ওই ডাল পোস্ত আছে, ব্যাস হয়ে যাবে। দারুণ খেতে হয়েছে পোস্তটা। পোস্ত হয়ে গেল, এবার মাছের ঝাল করবো। এই যে তেলাপিয়া মাছ বললাম। পোস্ত আমার মায়ের থেকেই আমার শেখা। মাঝে মাঝে বানাতো, দারুণ পোস্ত করতো। আমি পোস্ত আমার কারোর হাতে ভালো লাগে না, পোস্ত জিনিসটা আমার কারোর হাতে ভালো লাগে না। আমি নিজেই বানাই, খাই। আলু পোস্ত হোক, ঝিঙে আলু পোস্ত হোক, পেঁয়াজ পোস্ত হোক, পেঁয়াজ আলু পোস্ত হোক, যে পোস্তই হোক। তারপর দেখো এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি। মাছটা ভাজা হচ্ছে। এগুলো ভিডিও করেও আমি শেয়ার করতে পারলাম না, ফটোটা ভাগ্যিস তুলে রেখেছিলাম। মাছগুলো তুলে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, একটু নুন আর চিনি দিয়ে ভাজতে বসিয়েছি। একটু ভাজা ভালো মতন হয়ে গেলে, গ্রেভিটা ভালো মতন তৈরি হয়ে গেলে, একটু আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে হলুদগুলো, লঙ্কাগুলো, ধনেগুলো, জিরেগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে একটু সর্ষে পাউডার দিয়েছি, খুব সামান্য দিয়েছি, কারণ 4 পিস মাছ দিয়ে। এবার একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে জলটা একটু মরে গেল, গায়ে মাখা মতন হয়ে গেল, মাছের ঝাল রেডি হয়ে গেল। মাছের ঝালটা এইভাবে করলেও খুব ভালো খেতে হয়। গরমের দিনে একটু হালকা পাতলাই ভালো লাগে। বেশ ভালো হয়েছে খেতে। পোস্ত, মাছের ঝাল দুটোই খুব সুন্দর খেতে হয়েছে। এই যে গুড় আমটা শাশুড়ি মা বানিয়ে রেখেছে, একদম হাঁড়ি করে করা আছে। এটাও নিয়ে আনিয়েছে একটু করে। ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিলাম। ভাত হয়ে গেলে চা বসাবো। চাটা করে নিলেই আমার হয়ে যাবে, কাজ মিটবে। আর আজকে রাত্রিবেলা কী খাবো সেটা একটু পরে শেয়ার করছি, রাতেই শেয়ার করছি। মাছের ঝাল দেখিয়ে দিলাম। এখন বাজছে 1:30টা। এই যে আমাদের চা, বেলার চা নিয়ে চলে এসেছি। শাশুড়ি মাকে দিয়ে দিই ঘরে। চান হয়ে গেছে, ও ঘরে বসে আছে, দিয়ে আসি। আর আমার হাজব্যান্ডও চান হয়ে গেছে, সেই ঘরে বসে আছে। ওর আর আমার চাটা রেখে শাশুড়ি মাকে দিয়ে আসলাম। সন্ধেবেলা চলে আসলাম, চা হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। চা করে নিলাম। আর আজকে তো আমার যোগা ক্লাস নিয়ে আমার সেই মঙ্গলবার দিন আবার আছে, এখন বাড়িতে করছি সকাল বিকেল। তো দেখো এখানে শাশুড়ি মায়ের আর ননদের চা দিয়ে আসলাম, আর আমার চাটা ঘরে নিয়ে আসলাম। চা খাবো আর একটু ভিডিও দেখবো, বন্ধুদের ভিডিও দেখতে হবে। চলো এখন চা খাই, পরে আবার আসবো। আজকে রুটি করিনি, আর চা কিছুটা রেখে দিয়েছি। কেন রেখেছি সেটা দেখতে পাবে এক্ষুনি। এই যে
আমার হাজব্যান্ডের এক বন্ধু বলেছিল মুড়ি মাখা খাওয়ার কথা, মানে ওদের নিজেদের মধ্যে কথা হচ্ছিলো, ওরা খাবে বোধহয়। সেই শুনে ওরও খুব ইচ্ছে হয়েছে। আর আমাদের একদিন আমাদের প্ল্যানিং এটা ছিল প্ল্যানিংয়ের মধ্যে যে মুড়ি মাখা একদিন খাবো, সেটা কালকেই রাত্রিবেলা হয়েছে। এই যে এটা আমার বাটি, এটা আমার হাজব্যান্ডের বাটি, ও মাখছে। শাশুড়িমা নিজেই মাখবে, দেয়া আছে সামনে আছে দিয়ে। ওই যে এইটা শাশুড়িমায়ের, এটা আমার হাজব্যান্ডের। তবে আমাদের টমেটো বোমাটা খাওয়ার ইচ্ছে ছিল, সেটা আর হয়নি সেদিনকে। কালকে ওই রাত্রিবেলা ওই দোকানটা খুলিনি, কাল সন্ধ্যেবেলা দোকানটা খুলিনি। এটা মাসির দোকান থেকে নিয়ে আসা হলো, আমাদের বাড়ির সামনে যে দোকানটা ওইখান থেকে নিয়ে আসা হলো। এইটা আমার প্লেটটা শেয়ার করলাম, আমার বাটিটা। মুড়িতে আম তেল, আলু সেদ্ধ, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, চানাচুর, এটা দিয়ে আর মুড়ি মশলা যেটা আমি বানিয়ে রেখেছি, মুড়ি মশলাটা করে দিয়ে দিয়েছিলাম। এটা সব দিয়ে মাখা হয়েছে। আর চপ, পেঁয়াজি আর ডাল বড়া। তবে ডাল বড়াটা আমি খেতে পারিনি, ওরা 3টে করে খেয়েছে, আমি আর খেয়ে উঠতে পারিনি। ডাল বড়াটা থেকে গেছে, পরের দিনও খাওয়া হয়নি, এখনও রাখা আছে সেটা। ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। সবাই সাথে থেকো, পাশে থেকো, ভিডিও দেখে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে দিয়ে সবাই পাশে থেকো।